প্রথম যে লাইনটা জানি আমি সেই লাইনটা হচ্ছে যে এই সাবজেক্টে ভর্তি হলে পাহাড় পর্বতে অনেক জায়গায় ঘোরা যায়। এবার আমি যাচ্ছি নেপালের হিমলুং হিমাল নামে ৭১২৬ মিটার উচ্চতার একটা পর্বতে। পাহাড়ে ওঠার ইচ্ছাটা হয়তো বা খুব সুপ্ত ছিল। আমি তো একদম উত্তরবঙ্গে জন্মেছি, আমার ঘরের পাশেই ছিল কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি তখন। যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব তো তখন আমার চয়েস ফর্ম দিতে হতো, ওখানে চয়েস লিস্ট দিতে হতো যে আমি কোন সাবজেক্টে ভর্তি হতে চাই, তার প্রায়োরিটি লিস্ট দিতে হতো। তো ওখানে একটা সাবজেক্টের নাম দেখেছিলাম জিওলজি। তো জিওলজি দেখে আমি খুব আগ্রহী হলাম যে এই সাবজেক্টটা আসলে কি। তখন জানলাম যে মানে প্রথম যে লাইনটা জানি আমি সেই লাইনটা হচ্ছে যে এই সাবজেক্টে ভর্তি হলে পাহাড় পর্বতে অনেক জায়গায় ঘোরা যায়, তাদের একটা ফিল্ড ওয়ার্ক থাকে প্রতি বছর, এবং তারা এমন সব দুর্গম জায়গায় যায় যেখানে আসলে মানুষজন শখের বসে বা ঘুরতে যাওয়ার আগ্রহে যায় না। তো আমার কাছে এটাই খুব আকর্ষণীয় লাগলো। আমি কোন সাবজেক্টে পড়বো, কিরকম পড়াশোনা করব বা কি হব, এগুলোর চেয়ে বড় হয়ে দাঁড়ালো যে আমি পাহাড়ে ঘুরতে পারবো, একটা পাহাড় দেখতে পারবো, এই যে ইচ্ছাটা। তখন আমি প্রথম চয়েসটাই দিলাম জিওলজি, এবং জিওলজিতে ভর্তি হয়েছিলাম। এবং প্রথম বছর আমরা ইউনিভার্সিটি থেকে আমাদের ফিল্ড ওয়ার্ক ছিল সীতাকুণ্ডের, এবং সীতাকুণ্ডের যখন আমাদের চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তো যখন উঠেছিলাম তখন আমার মনে হচ্ছে যে আমি এভারেস্ট জয় করে ফেলেছি। সেখান থেকেই আসলে আমার শুরু। তারপর আমি 2019 সালে প্রথম নেপালে যাই, কাছ থেকে কিছু পাহাড় দেখি। তো তখন মনে হয় আরো কাছে যদি যেতে পারতাম। তো আরো কাছে কোথায় যাওয়া যায় পরে খোঁজ খবর নিলাম কিছু। তখন দেখা গেল যে ইবিসি ট্রেকটা খুব জনপ্রিয়। ইবিসি হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়াটা। তো সেটা খুবই আকর্ষণীয়, এবং সব রিভিউতে লেখা ছিল যে এটা একটা লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট হতে পারে। মানে এটা খুবই উজ্জীবিত করলো যে আমার যেতে হবে। তো 2020 সালে আমি এভারেস্ট ট্রেকটা করলাম, এবং তখন মনে হলো আচ্ছা, এভারেস্টকে এত কাছে থেকে আরেকটু কাছে কেন যাই না, এটা তো বেস ক্যাম্প পর্যন্ত গেলাম, তাহলে পাহাড়ের আরেকটু কাছে যাই। তখন খোঁজ খবর নিলাম যে কিভাবে পাহাড়ের আরেকটু কাছে যাওয়া যায়। তখন আমি খোঁজ নিয়ে জানলাম যে মাউন্টেনিয়ারিং করার জন্য ইন্ডিয়াতে অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে। তো তখন আমি খোঁজ নিয়ে ইন্ডিয়ার দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, HMI সংক্ষেপে বলে, ওখানে একটা 1 মাসের ট্রেনিং করি। এবার আমি যাচ্ছি নেপালের হিমলুং হিমাল নামে ৭১২৬ মিটার উচ্চতার একটা পর্বতে। ৭,০০০ মিটার উচ্চতার পর্বতে যখন আমরা অভিযান করি সেটার খরচটা অনেক বেশি হয়। তো এর জন্য আমি আমার প্রতিষ্ঠান পূবালী ব্যাংকে সহযোগিতা চেয়েছিলাম, এবং পূবালী ব্যাংকের মাননীয় MD মহোদয় স্যার, মোহাম্মদ আলী স্যার, আমি তার সঙ্গে আমি দেখা করি, তাকে আমি একটা প্রপোজাল দিয়েছিলাম এবং তিনি এটা অ্যাকসেপ্ট করেছেন, এবং আমার এই অভিযানের সমস্ত খরচ পূবালী ব্যাংক বহন করছে।